আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাত ওয়াসসালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসাদ নূর নামক একজন নাস্তিক মুমিনদের উদ্দেশ্যে 10টা প্রশ্ন আপনার ছুড়ে দিছে। তো আমাদের মুমিনদের মধ্যে কেউ নাকি ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সাহস করে নাই, আর যারা জবাব দেওয়ার চেষ্টা করছে তারা নাকি ওকে গালিগালাজ করছে। আমি আসলে গালিগালাজের পক্ষে না, এবং কি কোনো নাস্তিককে মেরে ফেলার পক্ষেও না। আমার কথা হচ্ছে, আমার যুক্তি হচ্ছে কোরআন। আপনার কোরআনে তর্ক করতে বলছে মানুষদের সাথে উত্তম পন্থায়। আসাদ নূর যদি সুন্দরভাবে কোরআন হাদিসের যদি ওর দৃষ্টিতে যদি ভুল পায়, হ্যাঁ, ভুলগুলো তুলে ধরুক, তাহলে আমরা আপনার ভুলগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। কারণ কোরআন হাদিসে সব আছে, কেন আমাদের তো কোনো দুর্বলতা নেই, তাহলে আমরা ভয় পাবো কেন? আমাকে তর্ক করতে বলছে আল্লাহ, সেটা আছে সূরা নাহলের 125 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই যে শেষ অংশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এই যে মানুষের সাথে তর্ক করো উত্তম পন্থায়। ঠিক আছে, তো আমি তো ওর সাথে তর্ক করতেছি উত্তম পন্থায়। ওর সাথে আমি ফোন করে কথা বলতাম বা ওর সাথে যোগাযোগের চেষ্টা করতাম, কিন্তু ওরা তো খুব ভালো মানুষ না। আমার ফোনের কথাগুলোকে কিছু রাখবে, কিছু কাটবে, কাটছাট করে যা দেওয়ার দরকার তাই দিবে। ওই জন্য আমি ওইসব জিনিসে নাই। ও ভিডিও ছাড়ছে, একটা ভিডিও বানাইছে, আমি জাস্ট আপনার ওর কথাগুলোর জবাব দিব, সেটাই। ঠিক আছে, তো প্রথম পর্বে আমি ওর 10টা প্রশ্নের উত্তর দিয়েছিলাম। সেখানে ভুলবশত আমি এই যে ওর পর্যন্ত পৌঁছে কিনা আমি জানি না, তবে পৌঁছবে খুব শীঘ্র। তো ওখানে আমি আপনার পৃথিবী থেকে সূর্যকে বলছি 13 লক্ষ গুণ বড়, যা একটা মানুষের ভুল ধারণা। আমার মনে ছিল আপনার 109 গুণ, কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে। তো আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যে একটা ছোট ভুলের কারণে, তাও বৈজ্ঞানিক একটা ভুল। যাই হোক, তো আমার আজকের আপনার আলোচনার বিষয় হচ্ছে নতুন 10টা প্রশ্ন, আপনার 10টা প্রশ্ন ছুঁয়ে দিচ্ছে। তো ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। জানি না, এরপরে আমি নেটে এই দুইটাই খুঁজে পাইছি, প্রথম 10টা। এরপরে ও প্রথম 10টা দেওয়ার পর বললো যে কেউ তো পারেন নাই এই যুক্তিগুলো ভাঙতে, দেখি তবু আমি আরো 10টা দিচ্ছি। মানে ওই যে আপনার পরের 10টা আমি খুঁজে পাইছি, যার কারণে ওই 10টার উত্তর আমি রেডি করে ফেলছি। মনে মনে দু একবার দেখলাম ওর ভিডিওটা, আপনার এরপর আমি উত্তরগুলো রেডি করলাম। তো আমরা শুনি সে কি বলে। প্রশ্নগুলো আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের উদ্দেশ্যে নতুন কিছু প্রশ্ন নিয়ে আসলাম, আশা করি আপনারা উত্তর দিবেন। অতীতের 10টি প্রশ্নের উত্তর আমি পাইনি, পেয়েছি যত উদ্ভট কথা এবং বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ, যেটা কখনো আশা করি না। দেখুন, আপনারা গঠনমূলক আলোচনা আমরা করতেই পারি। আপনারা আমার প্রশ্নের উত্তর দিবেন, আমি সংশোধিত হবো, এটা তো চাই। আপনারা তো চান যে আমি দিনী ভাই, ইসলামের ছেলে ছিলাম, ইসলাম ধর্মাবলম্বী ছিলাম, আমি আবার ইসলামে ফিরে আসি। তো এটা যদি চেয়ে থাকেন, তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। অযথা গালাগালি কেন দিবেন? আপনি জানেন না প্রশ্নের উত্তর, হ্যাঁ, আপনি খুঁজে বা আলেম ওলামার সাহায্য নিয়ে আমার প্রশ্নগুলো উত্তর দিন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ওর প্রশ্নগুলো উত্তর দিছি। ঠিক আছে, ওর পর্যন্ত পৌঁছলেই হলো, আমি ওর প্রশ্নগুলো উত্তর দিছি। আচ্ছা, তারপরে কি বলে শুনি। কোরআন হাদিস, সিরা বা এই সব ধর্মীয় পুস্তকগুলি যে কথাগুলি বলে মানুষের, বলা হয় হেদায়েতের জন্য, উন্নতির জন্য। তো সেসব প্রশ্ন বা সেসব কথার থেকে কিছু প্রশ্ন জাগতেই পারে আমাদের মনে। আমরা যারা ব্যতিক্রম চিন্তা করি, ব্যতিক্রম নয় বা বাস্তবিক চিন্তা করি, তাদের মধ্যে অনেক আপনাদের এই ধর্মীয় কথাগুলির অনেক পাল্টা প্রশ্ন আমাদের মনে জাগে, এবং সে থেকে আমাদের এই প্রশ্নগুলি আপনারা উত্তর দিবেন। বলা হয় আল্লাহ খুশি উম্মতের বা আল্লাহর অনুসারীদের কর্মের জন্য তিনি খুশি হন, আবার যদি কেউ কুকর্ম করে বা অন্যায় করে তাহলে তিনি আবার ব্যথা পান। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কিভাবে একই সময় খুশি এবং বেজার হন? পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ আছেন। ধরুন রহিমের একটি ভালো কাজের জন্য আল্লাহ খুশি হলেন, আবার ঠিক একই সময় করিমের আর একটি কাজের জন্য আল্লাহ বেজার হলেন। তাহলে আল্লাহ কি করেন তখন? খুশি যখন রহিম ভালো কাজ করে তখন হে 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 করে আসেন, আবার যখন করিম খারাপ কাজ করে তখন হু করে কান্না করেন। আর যদি করেনি তাহলে একসাথে কিভাবে করেন? একই সময় দুই ব্যক্তির কর্মফল উনি কিভাবে? যাই হোক, এই একটা প্রশ্ন গেল। আর দ্বিতীয় কথা, আচ্ছা, ওর প্রথম প্রশ্নটা আমরা পাইলাম। ও যেটা বুঝাইতে চাইছে এটা তো আপনারা সবাই বুঝছেন।
কিন্তু ওকে প্রধান জিনিস বুঝতে হবে, ও আল্লাহর সাথে মানুষকে তুলনা করে ফেলছে, অথচ আল্লাহর পরিচয় দিচ্ছে এভাবে আপনার সূরা ইখলাসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো কিছু থেকে জন্ম নেননি, তার থেকেও কিছু জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কোনো কিছু নেই। তাহলে এখন আমরা তো আরেকজন, আমাদের বাবা মা থেকে জন্ম নিছে, আমাদের বাবা মা আরেকজন থেকে জন্ম নিছে, কিন্তু আল্লাহ তো কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহ থেকেও আর কিছু জন্ম নেয়নি, এই নিবে না কোনোদিন, বা নেয়ও নেই। ঠিক আছে, তাহলে ও আল্লাহ সত্তাটাই বুঝে নেই। ঠিক আছে, আল্লাহ সত্তাটাই তো ভিন্ন। ঠিক আছে, তাহলে আল্লাহর অনেক কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের মধ্যে আছে যে তিনি লা হুসিনাতু ওয়ালা নাউম, তার ঘুম বা তন্দ্রা হয় না। তারপর আরেকটা আয়াতে কোরআন শরীফ আছে যে আল্লাহ আহার করেন না, আল্লাহ সবাইকে আহার দেন কিন্তু তিনি নিজে আহার করেন না, তার আহারের প্রয়োজন নেই। তাহলে ও তো আল্লাহ সত্তাটাই বুঝে না। আর আল্লাহ এট এ টাইম কিভাবে করেন, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা একসাথে হয়ে বর্তমান হয়ে থাকে, আর আমাদের কাছে বর্তমানটা শুধু থাকে, অতীতও থাকে না, ভবিষ্যৎও থাকে না। আমাদের কাছে অতীতটাও থাকে না, ভবিষ্যৎও থাকে না, কিন্তু আল্লাহর কাছে সবই বর্তমান হয়ে থাকে। আসাদ নূরকে এই মুহূর্তে আল্লাহ যেভাবে দেখতেছে, ও আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, আবার ও যদি জাহান্নামে যায়, এখন আবার এট এ টাইম জাহান্নামে দেখতেছে পরবর্তী জিনিসগুলা। তো ও আল্লাহর সত্তা সম্পর্কে ওর ধারণা নেই, যার কারণে এরকম উদ্ভট প্রশ্ন করছে। আশা করি উত্তরটা আমার এই উত্তরের ভিতরেই ওর উত্তরটা আছে, যদি ওর মাথায় কিছু থাকে। আচ্ছা, আমরা ওর সেকেন্ড প্রশ্নটা নিয়ে চেষ্টা করব, দ্বিতীয় কি বোঝাতে চাচ্ছে। এই একটা প্রশ্ন গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, বলা হয় আল্লাহ ন্যায়বান ও দয়ালু, আল্লাহ ন্যায়বান এবং দয়ালু, তাহলে বিচার ক্ষেত্রে ন্যায় ও দয়ালু একত্রে সমাবেশ অসম্ভব। তাহলে বিচার কার্যে কিভাবে আল্লাহ একই সাথে দয়ালু এবং ন্যায়বান হয়ে থাকে? আপনি যদি দয়ালু হন তাহলে ন্যায় বিচার করতে পারবেন না, আর যদি ন্যায়বান হন তাহলে আপনি বিচারের ক্ষেত্রে দয়ালু হতে পারবেন না। তাহলে কথাটা কি সাংঘর্ষিক নয়? আচ্ছা, এরপরে প্রশ্ন, ও যে জিনিস বুঝাইতে চাচ্ছে যে আপনার আল্লাহ একই সাথে দয়ালু এবং ন্যায়বান কিভাবে হন, এটার উত্তর আমি এভাবে দিচ্ছি যে আল্লাহ সমস্ত মানুষদের জন্য, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, এমনকি নাস্তিক হোক, সব মানুষদের জন্য আল্লাহ হচ্ছেন ন্যায়বান। ঠিক আছে, ন্যায়বান, কিন্তু আল্লাহ সবার জন্য দয়ালু নন। আল্লাহ কাফেরদের জন্য দয়ালু নন, কাফেরদের জন্য আল্লাহ কঠোর। আল্লাহ কাফেরদের জন্য দয়ালু নন, যার প্রমাণ হচ্ছে বদর যুদ্ধ। আল্লাহ যাকে সৃষ্টি করলেন, যেই কাফেরকে, ওই কাফেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে মুসলমানদেরকে মারতে। কেন মারতে নির্দেশ দিচ্ছে? কারণ সেই ইসলামের বিরোধিতা করছে। আজকে তুমি আপনার আসাদ নূর, তোমাকে কিভাবে আল্লাহ দয়া দেখাবে? যে তুমি যদি একটা যুক্তিসঙ্গত প্রশ্ন করতা তাহলে এক কথা, যদি কোরআন বিরোধিতা করতে এক কথা। তুমি কি কোরআন বিরোধিতা করছো? তুমি তো বলছো কোরআনের উপর তুমি প্রস্রাব করবা, তাহলে কিভাবে আল্লাহ তোমার জন্য দয়ালু হবেন? সুতরাং তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সমস্ত বিশ্বের সমস্ত মানুষদের জন্য হচ্ছে ন্যায়পরায়ণ আর ন্যায়বান, আর মুমিনদের জন্য হচ্ছে দয়ালু। কাফেরদের জন্য আল্লাহ দয়ালু না, কাফেরদের জন্য আল্লাহ দয়ালু। কিন্তু খাওয়া, রিজিক, এই সব কিছু কাফেরদেরকে আল্লাহ দিবেন, যা কোরআনে আছে। হযরত ইব্রাহিম ইসলাম যখন বলেছিলেন আপনার মক্কায় যখন বলছিলেন যে এই অঞ্চলের মানে পরবর্তী বংশদেরকে তুমি ফলমূল ইত্যাদি ইত্যাদি দাও, তখন আল্লাহ বলছিলেন যে যারা আল্লাহকে অস্বীকার করবে তাদেরকেও তিনি দিবেন রিজিক। তো ওই দৃষ্টিকোণ থেকে আসাদ নূরকে এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন রিজিক, ওইটাতে কোনো সমস্যা হবে না। বাট মানে আসাদ নূরের প্রতি তিনি কখনো দয়ালু হবেন না, কারণ যেই কোরআন লাউহে মাহফুজে এখনো সংরক্ষিত আছে, যেই কোরআন সম্পর্কে কথা বলতে বিধর্মীরা, কাফেররা পর্যন্ত চিন্তা করে সে একসময় মুসলমান ছিল, সে কিভাবে এটা বলে? ঠিক আছে, তার কোনো চিন্তা নাই। আবার যুক্তিসঙ্গত হইলে সেটা এক বিষয়, এটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, সেটা হচ্ছে প্রস্রাব করবে কোরআন শরীফের উপর, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তোমার প্রতি দয়ালু না, তবে আল্লাহ সব মানুষের জন্য ন্যায়বান। হাসরের ময়দানে তোমার ন্যায় ভিত্তিক বিচার হবে, তুমি যা যা করছো ওই জিনিসগুলোর বিচার হবে। আশা করি উত্তরটা হয়েছে। আচ্ছা, আমরা এর পরের প্রশ্ন নেওয়ার চেষ্টা করি। এরপরের প্রশ্ন, 4 স্ত্রী পর্যন্ত বিবাহ করার বৈধতা রয়েছে ইসলাম। ইসলাম বলছে আপনি 4টি পর্যন্ত বিবাহ করতে পারবেন যদি আপনার সামর্থ্য থাকে এবং আপনি যদি সেরকম ক্ষমতা রাখেন। এখন ইসলাম বলছে যদি তুমি সকল স্ত্রীর দিকে সমান দৃষ্টিতে তাকাতে পারো তবে 4টি পর্যন্ত বিবাহ করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের পক্ষে তার 4 স্ত্রীর দিকে সমান দৃষ্টিতে তাকানো অসম্ভব, কোনোভাবেই সেটা সম্ভব নয়। তাহলে আচ্ছা, ওর প্রশ্নটা আমরা পাইছি। তো ও মূলত বুঝাইতে চাইছে যে 4 জন স্ত্রী যদি আমি রাখি তাহলে কিভাবে সমতা রক্ষা করব সবার মধ্যে, আপনার সবার মধ্যে 4 জনের মধ্যে কিভাবে সমতা রক্ষা করব?
আপনার এই জিনিসটা হাদিসে এসেছে, সেটা হচ্ছে এইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে আরো 10 জন যে স্ত্রী, ওই 10 জনের মধ্যে আল্লাহ বলছে যে প্রত্যেকের সাথে তুমি রাত্রি যাপন হইতে শুরু করি যে কোনো বিষয়ে সমতা রক্ষা করতে হবে। এখন আপনি যদি 4 বিয়ে করেন, আপনি এক ওয়াইফকে যদি একটা শাড়ি দেন, অন্য ওয়াইফকে একই দামে শাড়ি দিতে হবে, না হলে কিয়ামতের দিন আপনার বিচার আছে কঠিন ভাবে। ঠিক আছে, কারণ এটা রিস্ক নিতে আল্লাহ আপনাকে বলে নাই। এই 4 বিয়ে রিস্কটা আপনি নিলেন কেন? এই রিস্কটা নিতে আল্লাহ বলে নাই, বাট পথটা রাখছে। দেখি আপনি যদি সাহস থাকে তাহলে করেন। আর এই 4 স্ত্রীর মধ্যে ওর প্রশ্নটা ছিল 4 স্ত্রীর মধ্যে কিভাবে সমতা রক্ষা করবে। এই যে এই জিনিসগুলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা হইতে শুরু করে যাবতীয় সব ব্যাপারে সমতা রক্ষা করতে হবে। কিন্তু মনের ভিতরে যে ভালোবাসা, কাকে অধিক ভালোবাসবেন, কাকে কম ভালোবাসবেন, সেটার ব্যাপারে সমতা রক্ষা করতে বলা হয় নাই। রাসূলের একটা হাদিস আছে এভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি তো আমাকে সমতা রক্ষা করতে বলছো সব স্ত্রীদের, কিন্তু আয়েশার প্রতি আমার ভালোবাসা একটু বেশি, তার জন্য তুমি আমাকে পাকড়াও করিও না। হ্যাঁ, ওর উত্তর তো এখানে চলে এসেছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাওয়ার চেষ্টা করি। একইভাবে তাহলে 4টি বিয়ে কিভাবে করবে এবং 4 স্ত্রীর দিকে সমান দৃষ্টি কিভাবে রাখবেন? হ্যাঁ, এটা উত্তর আমি দিচ্ছি। এখন পরের প্রশ্ন, মোহাম্মদের বৈবাহিক বিবরণ। মোহাম্মদ 6 বছরের শিশু ধর্মপুত্রের বধূ সহ মোট 12 থেকে 14টি বিবাহ করেছিলেন। এখন এই বিবাহের ব্যাখ্যাগুলি কতটুকু যৌক্তিক? এতগুলি প্রয়োজন কেন ছিল? এতগুলি বউয়ের কেন প্রয়োজন ছিল? আপনি কি এতে কি প্রমাণ করে না যে মোহাম্মদের বিকৃত যৌন তৃষ্ণা ছিল? ইসলামে বিবাহ ও তালাক হিসাবে যে ব্যাখ্যা দেওয়া হয় বিবাহ এবং তালাকের প্রশ্নের উত্তর দিই। তাহলে ও বলতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এতগুলো বিয়ে করবেন? যদি 11টাই ধরে নি, তাহলে 11টা বিয়ে কেন করবেন? তাহলে কি প্রমাণ হয় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌন তৃপ্তি ছিল? নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। প্রথমত আমি উত্তরটা দুই ভাবে দিব। একটা হচ্ছে ইসলামী বিশেষজ্ঞরা যেভাবে দিচ্ছেন ওদের ব্যাখ্যাটা আমি প্রথমে তুলে ধরবো, ওদের ব্যাখ্যাটাও কিন্তু ওর কথার উত্তর চলে এসেছে। আর আমি নিজ থেকে আমি ইসলাম সম্পর্কে যতটুকু জানছি আমার গবেষণা, সেই হিসাবে আমি ছোট্ট একটা জিনিস তুলে ধরবো। আগে বিশেষজ্ঞদের কথা বলি। সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খাদিজাকে বিয়ে করার পর অনেকদিন সংসার করার পর খাদিজা যখন মৃত্যুবরণ করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর। ঠিক আছে, এরপর 53 বছর বয়স থেকে রাসূলের 56 বছর, মানে 4 বছর, যদি 4 বছর ধরি, 4 বছরে আর বাকি 10টা বিয়ে যদি ধরি, তাহলে 4 বছরে আর বাকি 10টা বিয়ে সম্পন্ন করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দর্শকদের কাছে আমার প্রশ্ন যে আপনারাই ভেবে দেখুন যে আপনার বিজ্ঞান অনুযায়ী, বিজ্ঞান আমাদেরকে বলতেছে যে যতটুকু বয়স হয় মানুষের, বয়সের সাথে সাথে যৌন তৃপ্তি বা চাহিদাগুলো আস্তে আস্তে কমে যায়, ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি যৌন তৃপ্তি বেশি থাকতো, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে তো তিনি যুবক বয়সী জিনিসগুলা করতেন, বিয়েগুলা করতেন, কেন বৃদ্ধ বয়সে করলেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, মানে উল্টো ওদের কাছে প্রশ্ন। এরপর সেকেন্ড ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে শুধু দুইজনকে বিয়ে করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর যতগুলো বিয়ে ছিল ওনার সবগুলো হচ্ছে সামাজিক কারণ অথবা রাজনৈতিক কারণ। ঠিক আছে, সামাজিক কারণের ভিতর বিভিন্ন ধরনের আছে, যেমন আপনার এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যাচ্ছে যে আপনার তালাকপ্রাপ্ত রমণীকে বিয়ে করছেন, সেটা হচ্ছে কি বিবি জয়নাব। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইহুদির বংশের মেয়েকে বিয়ে করছেন, সাফিয়া যেটা। তাহলে দেখা যাচ্ছে ওদের বয়সের অনেক অনেক বয়স বেশি। তাহলে যুবকে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যৌন তৃপ্তি থাকতো, নাউজুবিল্লাহ মিন যালিক, যদি ওইরকম স্প্রিয়া থাকতো, তাহলে তিনি যুবতীদেরকে না ধরতেন, যারা আপনার কুমারী তাদেরকে না ধরতেন। তাহলে এটা ধরেন নাই কেন? এটা দ্বারা প্রমাণ হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌন তৃপ্তি বা যৌন স্পৃহা ছিল না, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক আছে, এই ধরনের কথা কত উদ্ভট। আচ্ছা, আমার এবার নিজের যুক্তিটা দিই। এটা আমার যুক্তি না, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝছি, বা আমার এটা আপনি বলতে পারেন, কিয়াস বলতে পারেন, ধারণা আর কি। সেটা হচ্ছে আমার ব্যাখ্যা হচ্ছে এটা। এই পর্যন্ত আমি যতগুলো ইসলামী বিশেষজ্ঞের কথা শুনছি, আমি যতটুকু বলছি ওদের মূল কথা এটাই। ঠিক আছে, এটা ছাড়া আর ভিন্ন কিছু নেই। আমার কথাটা আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যদি 11 জন স্ত্রী ধরি আর খাদিজাকে যদি বাদ দিই, পরবর্তীতে আপনার 10 জন স্ত্রী হয়। আচ্ছা, খাদিজাকে সহ যদি ধরি 11 জন স্ত্রী, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর চরিত্র ছিল 11 রকম। যদিও আপনার 11 জনই হচ্ছেন উম্মুল মুমিনিন, সবাই ঈমানদার, কিন্তু ওদের চলন বলন গঠন এক একজনের এক এক রকম ছিল। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল কিরকম? যে মানে জ্ঞান সন্ধানী, যেখানে যেটা শুধু জ্ঞান খুঁজতেন, হাদিস বর্ণনা করতেন, অনেকগুলো হাদিস বর্ণনা করছেন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে।
তারপরে আপনার আর উনি ছিলেন সহজ সরল অনেক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখা যাচ্ছে যে খুব গরম ছিলেন, হট ছিলেন, কিন্তু মানে গরম থাকলেও ইমানদার কিন্তু ছিলেন। তাহলে উনার ক্যারেক্টার আর চরিত্র আর কথা বলার চলন বলন সবকিছু দেখা যাচ্ছে একটু ডিফারেন্ট দুজন স্ত্রী। তাহলে এইভাবে আমরা আরো অনেকের নাম বলতে পারি। বিবি জোহারিয়া, বিবি মাইমুনা, তারপর উম্মে হাবিবা আবু সুফিয়ানের যে মেয়ে, তারপরে সাবিয়ার কথা বলতে পারি, তারপরে আপনার বিবি জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে পারি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে আরো অনেকে আছে। তাহলে 11 জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী, আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। সুবহানাল্লাহ। যে উনি কি করছেন, আমার মনে হয় আর কি এটা, যে পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যখন থেকে শুরু হয়েছে, ও তখন থেকে কিয়ামত পর্যন্ত যতজন নারী পৃথিবীতে আসবেন, সমস্ত নারীদের যত প্রবলেম হবে, ওই প্রবলেম গুলাকে উনি 11 জনের ভিতরে ঢুকাই দিয়েছেন। কারোর সাথে না কারোর সাথে মিলবে। যে মহিলা খুব গরম, ওই মহিলা তোমার হাফসাকে অনুসরণ করুক। যে খুব সহজ সরল জ্ঞান সন্ধানী, ও আয়েশাকে অনুসরণ করুক বা আয়েশাকে অনুসন্ধান করুক। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের, এভাবে দেখা যায় এক স্ত্রী রাসূলের কাছে, সব স্ত্রীর তো পিরিয়ড একই রকম হইতো না। এক স্ত্রী পিরিয়ডের বর্ণনা দিছে একভাবে, আরেক স্ত্রী পিরিয়ডের বর্ণনা দিছে একভাবে, যার কারণে ইসলামটা কমপ্লিট কোড অফ লাইফ হয়েছে। রাসূল যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 3 বিয়ে করতেন, তাহলে এই আসাদ নূরে বলতেন যে 3 বিয়ে তো সবগুলো মহিলাকে ইসলামের ভিতরে আনা সম্ভব হইতো না। বলতেন ইসলাম তো কমপ্লিট না, ইসলাম তো কমপ্লিট না, এরাই তখন হাসাহাসি করতেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 জন স্ত্রীর মাধ্যমে পৃথিবীর সমস্ত মহিলাদের চরিত্রটা 11 জন স্ত্রীর মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার নিজের ব্যাখ্যা বলতে কি, কোরআন হাদিস থেকে পড়ে আমি এতটুকুই বুঝছি, কোরআন হাদিস থেকে আমি তো রিসার্চ করি, আমি এতটুকুই বুঝছি। আচ্ছা, ওর প্রশ্নটার উত্তর দিলাম, আমরা পরবর্তী অংশে যাই। তালাকের যে ব্যবস্থা করা, সেটা কি অমুসলিমদের টা বেটার নয় ইসলামের চেয়ে? তাহলে কিভাবে ইসলাম শান্তির বা শ্রেষ্ঠ ধর্ম হয়? এরপরের প্রশ্ন। আচ্ছা, তালাকের ব্যাপারে ও প্রশ্ন করছে যে মানে তালাকটা ওর কাছে পছন্দনীয় হচ্ছে না, বরং অমুসলিমদের যে তালাকের বিধান আছে, খ্রিস্টানদের বা অমুসলিমদের, ওইটি ওর কাছে পছন্দনীয় হচ্ছে। আমি ওকে বলে রাখি যে ইসলামে 2টা নিকৃষ্ট কাজ আছে, মানে একবারে বাধ্য না হইলে করতে পারবেই না। একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এই দুটো খুব খারাপ কাজ, এই দুটো জিনিস খুব খারাপ কাজ। যদি আপনি বাধ্য না হন, কখনোই করতে পারবেন না। আচ্ছা, আপনি বলুন আসাদ নূর, একটা মেয়ের সাথে আপনি যেভাবে হোক একটা মেয়েকে বিয়ে করছেন, এখন আপনি চলেন উত্তরে, ও চলে দক্ষিণে, আপনি চলেন পূর্বে, সে চলে পশ্চিমে, আপনি যান উপরে, সে যায় নিচে, সে যায় নিচে, আপনি যান উপরে, আপনি বলেন একটা, ও বলে আরেকটা। এই অবস্থায় মানে ওর সাথে বিচ্ছেদ হওয়া ছাড়া তো আপনার আর কোনো গতি নেই। ইসলাম ওই অবস্থায় তালাকের বর্ণনা দেওয়া হয়েছে। আর আমাদের স্বাভাবিকভাবে যে 1 তালাক 2 তালাক 3 তালাক দেওয়া হয়, এটা ঠিক না। তালাকের কিছু নিয়ম আছে। প্রথমে 1 তালাক দিবে, এরপর পিরিয়ডের জন্য অপেক্ষা করবে, শেষ হলে মানে একটা রুলস আছে ইসলামে, এই যে সরাসরি 3 তালাক দেওয়া যায় না, ঠিক আছে? যদিও আমাদের আলেমদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু সঠিক কথা ওইটাই। আচ্ছা, তালাকের ব্যাপার, তাহলে আমার কাছে তো ইসলামের তালাকের ব্যাপারটা মানে ওর চেয়েও সুন্দর লাগছে, মানে পশ্চিমা সিস্টেম থেকে আমার কাছে এই তালাকের ব্যাপারটা সুন্দর লাগছে। আমি আশা করি যে আমি এই কথা বলার পর তোমার কাছে সুন্দর লাগবে আসাদ নূর। কোরআন নাকি বিজ্ঞানাময় কোরআন থেকে রিসার্চ করে সেই আবিষ্কার হয়। তবে ডাইনোসর সহ বিলুপ্ত প্রায় প্রাণীদের বা বিলুপ্ত হয়ে গেছে এই প্রাণীদের সম্পর্কে কোরআনে কেন তো কোনো তথ্য নেই? আচ্ছা, ও ডাইনোসরের কথা বলছে। ডাইনোসর সম্পর্কে আমি এখন পর্যন্ত যতটুকু পড়ছি, এটা ওইরকম কোনো বৈজ্ঞানিক বিষয় না, এটা হচ্ছে একটা কাল্পনিক চরিত্র। আপনারা যদি হলিউডের ছবিগুলো দেখেন, দেখবেন যে মানে আপনার কাল্পনিক একটা ক্যারেক্টার, এটা চরিত্র কাল্পনিক ক্যারেক্টার। আর বিশাল একটা জায়গায় নাকি একটা পায়ের চিহ্ন পাইছে, তো মানুষ ধারণা করতেছে যে এখানে কোনো ডাইনোসরের পা পড়ছে। আসলে বিষয়টা একবারে ফালতু। পৃথিবীতে এমন অনেক গাছ আছে, আপনি যখন গাছগুলোর দিকে তাকাবেন, আপনার কাছে মনে হয় যে গাছটা এইভাবে তাকাচ্ছে, আপনাকে সালাম দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে কি প্রমাণ করা যায়? কি অদ্ভুত ব্যাপার, আমি বুঝি না। আচ্ছা, ডাইনোসরের ব্যাপারটা পুরোই ফালতু একটা বিষয়, এটা বিজ্ঞানের বিষয় বলে আমি বিশ্বাস করি না, বিলিভ করি না। এরপরে কি বলে? বিজ্ঞান আবিষ্কৃত প্রাচীন সভ্যতার কোনো বিবরণ কোরআনের মধ্যে উল্লেখ নেই। পৃথিবীর বিভিন্ন দেশের দেশ এবং তাদের সম্পর্কে কোনো ব্যাখ্যা কোরআনে নেই। যেমন আমেরিকা যে দ্বীপ ছিল, ওই ব্যাপারে কোনো উল্লেখ। ও আমেরিকার কথা কোরআনে শুনতে চাচ্ছে। কোরআন কি ভৌগোলিক অবস্থা বর্ণনা করার জন্য পৃথিবীতে আসছে, না মানুষকে মুক্তি দেওয়ার জন্য? ভৌগোলিক যতটুকু প্রয়োজন, যতটুকু ভৌগোলিকের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। ভৌগোলিক আপনার স্থানের ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে, জায়গার ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, যেখানে মানুষের জন্য উপকার হবে সেই স্থান।
আসসালামু আলাইকুম। একটা ব্রেকের পর আবার আসলাম। তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে উপরের পর্যায়ে সবগুলো নিয়ে আমার কাছে একটা ইসলাম মনে হচ্ছে। ঠিক আছে, একটা দলকেও যদি বাদ দিই, মানে প্রধান দলগুলোর মধ্যে ইসলামী যত বড় দল আছে, আমি দেখতেছি অনেক কিছু বাদ পড়ে যায়। হ্যাঁ, অনেক কিছু বাদ, আমি কারো নাম বলতেছি না। কারোর মধ্যে দেখতেছি রাজনৈতিক পার্টটা 70 থেকে 80% ঠিক আছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন এটা ঠিক আছে। আবার কারোর মধ্যে দেখছি রাসূলের সুন্নত, যেমন ওই যে একসাথে খাওয়ার সুন্নত একটা পার্টি আছে, ওরা ধরে রাখছে। ওরা যদি এটা ধরে না রাখতো, রাসূলের ওই সুন্নত মনে হয় পৃথিবী থেকে হারিয়ে যেত। একসাথে খাওয়ার যে সুন্নত একটা দল আছে, ওরা ধরে রাখছে। আবার আরেকটা জিনিস আছে, এভাবে বিভিন্ন ইসলামী দলগুলো নিয়ে আমার কাছে কমপ্লিট ইসলাম। কেউ আবার যারা রাজনৈতিক দর্শনটা ধরে রাখছে, ওদের আবার সুন্নতে ঘাটতি আছে প্রচুর পরিমাণে। এভাবে দেখা যাচ্ছে যে সবগুলো ইসলামী দল নিয়ে আমি সম্পূর্ণ ইসলাম পাচ্ছি। সুতরাং এটা বলবেন না যে অমুক ইসলামী দল জামাতে যে জান্নাতে যাবে, অমুক ইসলামী দল জাহান্নামে যাবে, এভাবে কখনো বলবেন না। ঠিক আছে, আমি শিয়াদের ব্যাপারেও একই কথা বলবো। যেসব ভালো শিয়া আছে ইসলামের অনেক কাছাকাছি, আমি মনে করি যে তারাও জান্নাতের, যদি ভালো কাজ করে তারাও জান্নাতে যাবে। ওর প্রশ্নটার উত্তর আশা করি হয়েছে। আচ্ছা, আমরা এরপরে দেখি ও কি বলতে চায়। আবার আগের কথায় আসি, কোরআন বিজ্ঞানময় এরকম দাবি বেশ শক্তভাবে দাবি করে মুসলিমরা। তাহলে একে রিসার্চ করে, কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কি কি আবিষ্কার করেছেন? আচ্ছা, ও আপনার যে কথাটা বলতে চাইছে যে যে মুসলমানরা জোর দাবি জানায় যে আপনার বিজ্ঞানে মুসলমানদের অবদান আছে, বিজ্ঞানে মুসলমানদের অবদান আছে। তাহলে মুসলমানরা কি কি আবিষ্কার করছে? ওকে শুধু আমি এতটুকু কথা স্মরণ করাই দিই যে নিউটন হইতে শুরু করি পুরানো বিজ্ঞানীদের কথা আমরা এত বেশি বলি কেন? ওরা কি বেশি জিনিস আবিষ্কার করছে না আবিষ্কারের সূচনা করছে? ওই জন্যই ওদেরকে আমরা সম্মান করি। আবিষ্কারের সূচনা করছে। নিউটনের চেয়েও ভালো ভালো জিনিস এখন বিজ্ঞানী আবিষ্কার করতেছে, ওদেরকে কেউ চিনে না। বাট নিউটনকে কেন চিনে? কারণ ও জিনিসটা প্রথমে শুরু করছে, ওই জন্য ওর মান। এভাবে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে মুসলমানদের মাধ্যমে। ঠিক আছে, ওই যুগে মুসলিমরা যে আপনার বিজ্ঞানকে ভিন্ন কিছু ভাবতো না, এটা কি ইবাদতের অংশই ভাবতো। আল্লাহ আপনার কোরআনে বারবার বলছে যে যে যারা আসমান এবং জমিনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, গবেষণার কথা আল্লাহ বলছে, কিন্তু কেন যেন মুসলমানরা মানে দুইটাকে দুই জিনিস ভাবে, আমি এটাই বুঝি না। ঠিক আছে, মুসলমানের মধ্যে অনেকেই দুই জিনিস ভাবে, যে মনে করে যে আমি ফ্যান আবিষ্কার করব, ফ্যানের ভিতরে সময় নষ্ট করলে মনে হয় এটা দুনিয়াবি কাজ। না, ফ্যানের ভিতর আমি একটা ফ্যান আবিষ্কার করবো, বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করি যে আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করবো মানুষের কল্যাণে, ফ্যান দিয়ে যদি বাতাস খাওয়া যায়, আমার এই ফ্যানের বাতাসে কত মুসলিম ভালো কাজ করবে। ঠিক আছে, কত মুসলিম ভালো কাজ করবে, তাহলে আমরা এই ভালো কাজগুলো করতে পারি। তাহলে বিজ্ঞানের সূচনা করে দিছে, বিজ্ঞানের যে সূচনা করা হয়েছিল, ওই সূচনা করছে মুসলমানরা। পরবর্তী যুগে মুসলমানরা দুইটা ভিন্ন জিনিস নিয়ে নিছে, ভাবছে যে আখেরাত হচ্ছে নামাজ কালাম শুধু, আর বৈজ্ঞানিক বিষয়গুলো হচ্ছে দুনিয়াবী বিষয়। হ্যাঁ, তখনই আপনার ওই জিনিসটা হয়েছে যে পরবর্তীতে মুসলমানরা কিছুটা পিছিয়ে গেছে। ঠিক আছে, আশা করি ওর প্রশ্নের উত্তর হয়েছে। আমরা পরবর্তীতে যাই, ও কি বলতে চাই। হেলিকপ্টার যিনি আবিষ্কার করলেন, বিমান উড়াজাহাজ যিনি আবিষ্কার করলেন, তিনি কি কোরআন পড়ে আবিষ্কার করেছিলেন? তাহলে যেসব মুসলমানদের মধ্যে এরকম হয়, এই জিনিসটা সত্য। কেউ কেউ দাবি করে যে বিজ্ঞানীরা সব কোরআন থেকে আবিষ্কার করছে। কোরআন থেকে আবিষ্কার করছে কি কোরআন থেকে আবিষ্কার করে নাই, সেটা তো আমাদের জানার দরকার নেই। বাট আমরা যখন দেখতেছি একটা বিজ্ঞানীর একটা থিওরি যখন কোরআনের সাথে মিলে যাচ্ছে, তখন আমরা বলবো কোরআন হচ্ছে ফুরকান। কোরআনের সাথে আপনি কষ্টি পাথরের মতো মিলাই দেখবেন। যদি বিজ্ঞানের কোন আয়াত কোরআনের সাথে মিলে যায়, যেমন পৃথিবী ডিম্বাকৃতির, এটা মিলে গেছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াত, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। হ্যাঁ, পৃথিবীকে আপনার ডিম্বাকৃতির বলা হয়েছে। এটা উট পাখির ডিম, দহাউন শব্দের অর্থ উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির। তাহলে আপনার সূর্য ঘুরে, তারপর মহাকাশের বস্তুগুলো ঘুরে, তারপরে আপনার সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে আপনার শপথ পতনের স্থানের, যেখানে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়, ওই ব্ল্যাক হোল গ্যালাক্সি, এগুলোর যুগে, ওই যুগে এগুলো সম্পর্কে মানুষের ধারণা ছিল। গ্রহে তো জানতো 4টা না 5টা ওই যুগে মানুষের, আবার এত উপরের জিনিসও জানে। আমি এগুলো বুঝি না, ওদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না। তাহলে এই দাবির মানে কি? অমুসলিমরা বিজ্ঞানগামী হয়ে থাকলে বা বিজ্ঞানকে তারা সফলভাবে প্রতিষ্ঠিত করে থাকলে, তাহলে মুসলিমদের অবদান কোথায় থাকলো? বর্তমানে পৃথিবীর মুসলমানদের সংখ্যা মাত্র, শেষে যে প্রশ্ন করেছে, মুসলিমদের অবদান ওইটাই যে এটা সূচনা করে দিছে বিজ্ঞান সূচনা। বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে মুসলমানদের হাত ধরে। আর এই মুসলমান হচ্ছে সেই নিউটনের মতো যে বৈজ্ঞানিক প্রথম জিনিসগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, এরপরে মানুষ ওর নাম বলে যাচ্ছে। তো বিজ্ঞানের মেইন বিষয়গুলো, এর আগে যে বিজ্ঞানের যে জিনিসগুলো ছিল, ওগুলো সামথিং, একবারে সামথিং।
এখন আমরা বিজ্ঞানের যে উন্নতি দেখতে পাচ্ছি 1400 বছর পরে এসে, এত সময় পরে যে রাসূল যেগুলো বলে গেছে, আপনার হাদিসে যেসব জিনিস ওই উল্লেখ আছে বৈজ্ঞানিক, প্রতিটা জিনিস আপনার বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কোরআনে আল্লাহ যেসব আয়াত বৈজ্ঞানিক ব্যাপারে বৈজ্ঞানিক আয়াত নাজিল করছেন প্রায় 1000 মতো, 1000 মধ্যে আপনার বেশিরভাগ আয়াতই মিলে গেছে। আর পরবর্তীতে জান্নাত জাহান্নাম এগুলো সম্পর্কে তো বলতেই পারবে না। এমন অনেক জিনিস আছে আপনার কোরআনে, যেসব জিনিস সম্পর্কে বিজ্ঞান এখনো কিছুই বলতে পারতেছে না। ঠিক আছে, বিজ্ঞান তো এখনো শিশু, একটা বেবি, ওয়া ওয়া করে কান্না করে। ঠিক আছে, পরবর্তীতে বিজ্ঞানের আরো ভয়ঙ্কর যুগ আসতেছে। এটা আমি ধারণা করতে পারি যে মুসলমানদের, আমি এটা শিওর করে বলতে পারি, আমি শিওর করে বলতে পারি যে এই বিজ্ঞান আবার মুসলমানদের হাতে চলে আসবে। কারণ আমি কি ভবিষ্যৎ জানি? আমি কিভাবে শিওর হইলাম? শিওর হয়েছে হাদিসকে বিশ্বাস করে। ইমাম মাহদি যখন আসবে তখন হাদিসে বলা হয়েছে যে মুসলমানরা আবার একত্রিত হবে, পুরো জিনিস ক্ষমতাগুলো মুসলমানদের হাতে চলে আসবে। সুতরাং বিজ্ঞান ছাড়া তো এটা সম্ভব না। সুতরাং বিজ্ঞান আবার মুসলমানদের হাতে চলে আসবে। আপাতত একটু হয়তো ওদের হাতে দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে মুসলমানদেরকে, কিন্তু এখনো মুসলমানরা চেষ্টা করা উচিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে। কারণ কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ দিয়েছে আল্লাহ। ঠিক আছে, কোরআনকে বিজ্ঞানময় বলা হয়েছে, সুতরাং আমরা কেন বিজ্ঞান চর্চা করবো না? খ্রিস্টানদের 34% এবং ধর্মহীন বা নাস্তিকদের 21% প্রায়। এর মধ্যে পৃথিবীর বেশিরভাগ মানুষই মুসলিম নন, অমুসলিম মানুষরাই জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছেন। তবে ইসলামের দাবি অনুযায়ী এই সংখ্যাগরিষ্ঠতার গরিষ্ঠ মুসলিমরাই ভুল পথে আছেন, অমুসলিমরা ভুল পথে আছেন। এই দাবিটা কতটুকু যৌক্তিক? ও সর্বশেষ যে কথাটা বলছে যে যারা ও একটা পার্সেন্ট দিছে 21%, তারপরে 21% খ্রিস্টানদের সংখ্যা বেশি, একটা পার্সেন্ট দিছে যে এত পার্সেন্ট ও অমুক ধর্মের বা নাস্তিক। তো মেইন জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও কিভাবে বলতে পারতেছে যে, আসসালামু আলাইকুম, একটা ব্রেকের পর আবার আসলাম। তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে উপরের পর্যায়ে, সবগুলো নিয়ে আমার কাছে একটা ইসলাম মনে হচ্ছে। ঠিক আছে, একটা দলকেও যদি বাদ দিই, মানে প্রধান দলগুলোর মধ্যে ইসলামী যত বড় দল আছে, আমি দেখতেছি অনেক কিছু বাদ পড়ে যায়। হ্যাঁ, অনেক কিছু বাদ, আমি কারো নাম বলতেছি না। কারোর মধ্যে দেখতেছি রাজনৈতিক পার্টটা 70 থেকে 80% ঠিক আছে, ইসলামের যে রাজনৈতিক দর্শন এটা ঠিক আছে। আবার কারোর মধ্যে দেখছি রাসূলের সুন্নত, যেমন ওই যে একসাথে খাওয়ার সুন্নত একটা পার্টি আছে, ওরা ধরে রাখছে। ওরা যদি এটা ধরে না রাখতো, রাসূলের ওই সুন্নত মনে হয় পৃথিবী থেকে হারিয়ে যেত। একসাথে খাওয়ার যে সুন্নত একটা দল আছে, ওরা ধরে রাখছে। আবার আরেকটা জিনিস আছে, এভাবে বিভিন্ন ইসলামী দলগুলো নিয়ে আমার কাছে কমপ্লিট ইসলাম। কেউ আবার যারা রাজনৈতিক দর্শনটা ধরে রাখছে, ওদের আবার সুন্নতে ঘাটতি আছে প্রচুর পরিমাণে। এভাবে দেখা যাচ্ছে যে সবগুলো ইসলামী দল নিয়ে আমি সম্পূর্ণ ইসলাম পাচ্ছি। সুতরাং এটা বলবেন না যে অমুক ইসলামী দল জামাতে জান্নাতে যাবে, অমুক ইসলামী দল জাহান্নামে যাবে, এভাবে কখনো বলবেন না। ঠিক আছে, আমি শিয়াদের ব্যাপারেও একই কথা বলবো। যেসব ভালো শিয়া আছে ইসলামের অনেক কাছাকাছি, আমি মনে করি যে তারাও জান্নাতের, যদি ভালো কাজ করে তারাও জান্নাতে যাবে। ওর প্রশ্নটার উত্তর আশা করি হয়েছে। আচ্ছা, আমরা এরপরে দেখি ও কি বলতে চায়। আবার আগের কথা আসি, কোরআন বিজ্ঞানময় এরকম দাবি বেশ শক্তভাবে দাবি করে মুসলিমরা। তাহলে একে রিসার্চ করে, কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানীরা আজ পর্যন্ত কি কি আবিষ্কার করেছে? আচ্ছা, ও আপনার যে কথাটা বলতে চাইছে যে মুসলমানরা জোর দাবি জানায় যে আপনার বিজ্ঞানে মুসলমানদের অবদান, বিজ্ঞানে মুসলমানদের অবদান আছে। তাহলে মুসলমানরা কি কি আবিষ্কার করছে? ওকে শুধু আমি এতটুকু কথা স্মরণ করাই দিই যে নিউটন হইতে শুরু করি পুরানো বিজ্ঞানীদের কথা আমরা এত বেশি বলি কেন? ওরা কি বেশি জিনিস আবিষ্কার করছে না আবিষ্কারের সূচনা করছে? ওই জন্যই ওদেরকে আমরা সম্মান করি। আবিষ্কারের সূচনা করছে। নিউটনের চেয়েও ভালো ভালো জিনিস এখন বিজ্ঞানী আবিষ্কার করতেছে, ওদেরকে কেউ চিনে না। বাট নিউটনকে কেন চিনে? কারণ ও জিনিসটা প্রথমে শুরু করছে, ওই জন্য ওর এভাবে বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে মুসলমানদের মাধ্যমে। ঠিক আছে, ওই যুগে মুসলিমরা যে আপনার বিজ্ঞানকে ভিন্ন কিছু ভাবতো না, এটা কি ইবাদতের অংশই ভাবতো। আল্লাহ আপনার কোরআনে বারবার বলছে যে যারা আসমান এবং জমিনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, গবেষণার কথা আল্লাহ বলছে, কিন্তু কেন যেন মুসলমানরা মানে দুইটাকে দুই জিনিস ভাবে, আমি এটাই বুঝি না। ঠিক আছে, মুসলমানের মধ্যে অনেকেই দুই জিনিস ভাবে, যে মনে করে যে আমি ফ্যান আবিষ্কার করব, ফ্যানের ভিতরে সময় নষ্ট করলে মনে হয় এটা দুনিয়াবি কাজ। না, ফ্যানের ভিতর আমি একটা ফ্যান আবিষ্কার করবো, বিসমিল্লাহ দিয়ে যদি শুরু করি যে আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করবো মানুষের কল্যাণে, ফ্যান দিয়ে যদি বাতাস খাওয়া যায়, আমার এই ফ্যানের বাতাসে কত মুসলিম ভালো কাজ করবে। ঠিক আছে, কত মুসলিম ভালো কাজ করবে, তাহলে আমরা এই ভালো কাজগুলো করতে পারি। তাহলে বিজ্ঞানের সূচনা করে দিছে, বিজ্ঞানের যে সূচনা করা হয়েছিল, ওই সূচনা করছে মুসলমানরা। পরবর্তী যুগে মুসলমানরা দুইটা ভিন্ন জিনিস নিয়ে নিছে, ভাবছে যে আখেরাত হচ্ছে নামাজ কালাম শুধু, আর বৈজ্ঞানিক বিষয়গুলো হচ্ছে দুনিয়াবী বিষয়।
হ্যাঁ তখনই আপনার ওই জিনিসটা হয়েছে যে পরবর্তীতে মুসলমানরা কিছুটা পিছিয়ে গেছে। ঠিক আছে, আশা করি ওর প্রশ্নের উত্তর হয়েছে। আমরা পরবর্তীতে যাই, ও কি বলতে চায়। হেলিকপ্টার যিনি আবিষ্কার করলেন, বিমান উড়োজাহাজ যিনি আবিষ্কার করলেন, তিনি কি কোরআন পড়ে আবিষ্কার করেছিলেন? তাহলে যেসব যেসব মুসলমানদের মধ্যে এরকম হয়, এই জিনিসটা সত্য। কেউ কেউ দাবি করে যে বিজ্ঞানীরা সব কোরআন থেকে আবিষ্কার করছে। কোরআন থেকে আবিষ্কার করছে কি কোরআন থেকে আবিষ্কার করে নাই সেটা তো আমাদের জানার দরকার নেই। বাট বাট আমরা যখন দেখতেছি একটা বিজ্ঞানীর একটা থিওরি যখন কোরআনের সাথে মিলে যাচ্ছে, তখন আমরা বলবো কোরআন হচ্ছে ফুরকান। কোরআনের সাথে আপনি কোষ্টি পাথরের মতো মিলাই দেখবেন। যদি বিজ্ঞানের কোন আয়াত কোরআনের সাথে মিলে যায়, যেমন পৃথিবীর ডিম্বাকৃতির, এটা মিলে গেছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াত, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। হ্যাঁ, পৃথিবীকে আপনার ডিম্বাকৃতির বলা হয়েছে। এটা উট পাখির ডিম, দহন শব্দের অর্থ উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির। তাহলে আপনার সূর্য ঘুরে, তারপর মহাকাশের বস্তুগুলো ঘুরে, তারপরে আপনার সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াতে আপনার শপথ পতনের স্থানের, যেখানে নক্ষত্র ধ্বংসপ্রাপ্ত হয়, ওই ব্ল্যাক হোল গ্যালাক্সি, এগুলোর যুগে, ওই যুগে এগুলো সম্পর্কে মানুষের ধারণা ছিল? গ্রহে তো জানতো 4টা না 5টা ওই যুগে মানুষের। আবার এত উপরের জিনিসও জানে, আমি এগুলো বুঝি না, ওদেরকে কিভাবে বুঝাবো আমি জানি না। তাহলে এই দাবির মানে কি? অমুসলিমরা বিজ্ঞানগামী হয়ে থাকলে বা বিজ্ঞানকে তারা সফলভাবে প্রতিষ্ঠিত করে থাকলে, তাহলে মুসলিমদের অবদান কোথায় থাকলো? বর্তমানে পৃথিবীর মুসলমানদের সংখ্যা মাত্র শেষে যে প্রশ্ন করেছে, মুসলিমদের অবদান ওইটাই যে এটা সূচনা করে দিছে বিজ্ঞান সূচনা। বিজ্ঞানের জয়যাত্রা শুরু হয়েছে মুসলমানদের হাত ধরে। আর এই মুসলমান হচ্ছে সেই নিউটনের মতো যে বৈজ্ঞানিক প্রথম জিনিসগুলো আবিষ্কার করছে। হ্যাঁ, এরপরে মানুষ ওর নাম বলে যাচ্ছে। তো বিজ্ঞানের মেইন বিষয়গুলো, এর আগে যে বিজ্ঞানের যে জিনিসগুলো ছিল ওগুলো সামথিং, একবারে সামথিং। এখন আমরা বিজ্ঞানের যে উন্নতি দেখতে পাচ্ছি 1400 বছর পরে এসে, এত সময় পরে যে রাসূল যেগুলো বলে গেছে, আপনার হাদিসে যেসব জিনিস ওই উল্লেখ আছে বৈজ্ঞানিক, প্রতিটা জিনিস আপনার বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, তারপর কোরআনে আল্লাহ যেসব আয়াত বৈজ্ঞানিক আয়াত নাজিল করছেন প্রায় 1000 মতো, 1000 মধ্যে আপনার বেশিরভাগ আয়াতই মিলে গেছে। আর পরবর্তীতে জান্নাত জাহান্নাম এগুলো সম্পর্কে তো বলতেই পারবে না। এমন অনেক জিনিস আছে আপনার কোরআনে, যেসব জিনিস সম্পর্কে বিজ্ঞান এখনো কিছুই বলতে পারতেছে না। ঠিক আছে, বিজ্ঞান তো এখনো শিশু, একটা বেবি, ওয়া ওয়া করে কান্না করে। ঠিক আছে, পরবর্তীতে বিজ্ঞানের আরো ভয়ঙ্কর যুগ আসতেছে। এটা আমি ধারণা করতে পারি যে মুসলমানদের, আমি এটা শিওর করে বলতে পারি, যে এই বিজ্ঞান আবার মুসলমানদের হাতে চলে আসবে। কারণ আমি কি ভবিষ্যৎ জানি? আমি কিভাবে শিওর হইলাম? শিওর হয়েছে হাদিসকে বিশ্বাস করে। ইমাম মাহদি যখন আসবে, তখন হাদিসে বলা হয়েছে যে মুসলমানরা আবার একত্রিত হবে, পুরো জিনিস দেওয়ার ক্ষমতাগুলো মুসলমানদের হাতে চলে আসবে। সুতরাং বিজ্ঞান ছাড়া তো এটা সম্ভব না। সুতরাং বিজ্ঞান আবার মুসলমানদের হাতে চলে আসবে। আপাতত একটু হয়তো ওদের হাতে দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে মুসলমানদেরকে। কিন্তু এখনো মুসলমানরা চেষ্টা করা উচিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে। কারণ কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ দিয়েছে আল্লাহ। হ্যাঁ, হ্যালো, ওর তারপরে আমরা প্রশ্নটা শুনবো। তারপরে ও প্রশ্ন করতেছে, এরপরের কথা, ধর্ষণের বৈধতা দিচ্ছে কোরআন। আচ্ছা, ও তারপরে বলতেছে যে ধর্ষণের বৈধতা নাকি কোরআন দিছে। কোরআনের কোন জায়গায় ও দেখাইতে পারবে না ধর্ষণের বৈধতা আল্লাহ দিছে। ঠিক আছে, এটা একটা ওর ভুল ধারণা। আচ্ছা, তারপরে কি বলে ও? এটা কি ধর্ষণ ও মানবতা বিরোধী নয়? হাদিসে স্ত্রীকে জোর করে সহবাস করার অধিকারের কথা বলা হয়েছে, এটা কি ধর্ষণ নয়? আচ্ছা, ও তারপরে বলতে চাইছে যে হাদিসে নাকি আপনার স্ত্রীদেরকে জোর করে ধর্ষণের কথা বলা হয়েছে, মানে ধর্ষণের অনুমতি দেওয়া হয়েছে। ঠিক আছে, বিষয়টা আমি এখন ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে, ও তো সেক্সের কথাই বলতে চাচ্ছে। তাহলে সেক্সের বিষয়টা হচ্ছে যে আপনার নারী পুরুষদের জন্য, পুরুষ নারীর জন্য। ঠিক আছে, অনেক সময় এরকম আছে যে দুজনের এট এ টাইম সেক্স নাও উঠতে পারে। ঠিক আছে, তাহলে যে সময় নারীর সেক্স উঠবে অবশ্যই সে পুরুষের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে। আর যে সময় স্বামীর সেক্স উঠবে ওই সময় তো আপনার সে তো নারীর কাছে যাবে, এটাই তো স্বাভাবিক, বা স্ত্রীর কাছে যাবে। আচ্ছা, ও এই জিনিস দিয়ে কি বুঝাতে চাইলো? মানে আপনার ফুল বিষয়টা ক্লিয়ার না। মানে স্ত্রীদের কিভাবে ধর্ষণ করা, আমি সেটাই বুঝি না। ধর্ষণ সম্পর্কে আমার বিজ্ঞান সম্পর্কে যতটুকু পড়া আছে, আমি আপনার যতটুকু ব্যাখ্যা করতে পারি সেটা আমি জানি যে যখন একটা মেয়েকে, মানে বিবাহিত না, এমনি একটা মেয়েকে যখন একটা ছেলে ধর্ষণ করে জোর করে, তখন ও মনোগতভাবে প্রথমে প্রস্তুত না, এবং মনোগতভাবে ও ধিক্কার জানাচ্ছে, এটার জন্য প্রস্তুত না। কিন্তু ধর্ষণের এক পর্যায়ে ওর দেহর একটা চাওয়া আছে না, দেহ চায়। তাহলে যখন একটা
সাধারণত ধর্ষণের বেলা যদি এরকম হয়, তখন একটা স্বামী যখন একটা স্ত্রীকে জোর করে কিছু করতে যাবে, ঠিক আছে, জোর করে কিছু করতে যাবে, তখন তো স্বাভাবিকভাবে ওর শরীরের যে চাওয়া সেটা তো একটা সময় মানে হ্যাঁ বলে দিবে, ইয়েস বলে দিবে। সুতরাং ওর যুক্তিটা আমি মানতে পারলাম না, আশা করি আমার যুক্তিটাও মানবে। আচ্ছা, আমরা তারপরে দেখি ও কি বলতে চাচ্ছে। শেষ পর্যায়ে অবশ্য প্রশ্ন। তারপরে ও বলতে চাচ্ছে, এক্ষেত্রে নারীর অধিকার দেওয়া হলো কোথায় বা কিভাবে? আচ্ছা, ও তারপরে বললো যে নারীর অধিকার কিভাবে দিছে। নারীর অধিকার তো পুরা কোরআন শরীফে ভরপুর। কোরআন হাদিসে নারীর যে অধিকার দেওয়া হয়েছে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ অথবা যে কোনো গ্রন্থে এমন অধিকারের বর্ণনা নাই, ঠিক আছে। নারীকে ইসলাম যেভাবে সম্মান দিয়েছে, এইরকম সম্মান পৃথিবীর কোন ধর্মগ্রন্থে দেয়নি, ঠিক আছে। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে দেয়নি। আমি ওই যে ধর্ষণের ব্যাপারে যে একটা আপনার কাহিনী বলছে, আমি একটা মজার কাহিনী বলি। আমার এক ফ্রেন্ড, নাম বললাম না, ও আমাকে হঠাৎ এক উদ্ভট আপনার জিনিস সম্পর্কে অবগত করলো। সে বললো যে আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি বললাম, গার্লফ্রেন্ড তোর আছে? বললো যে হ্যাঁ আছে। তো আমাকে বললো যে আমার গার্লফ্রেন্ড আমাকে আজকে একটা সুন্দর কথা বলছে। আমি বললাম কিরকম সুন্দর? বলতেছে, ও আমাকে বলতেছে ধর্ষণ সম্পর্কে আমার জানতে ইচ্ছে করে। ধর্ষণ আসলে আমার কাছে ধর্ষণ অন্যরকম লাগে। তো কি জানতে ইচ্ছে করে তোর? বলতেছে তুমি বিয়ে করবে না আমাকে? কয় হুম। আমাকে বিয়ে করলে তুমি বিয়ের পর আমাকে ধর্ষণ করো। ওর ধর্ষণ মানে ধর্ষিত হওয়ার সুখ বিয়ের পরে। আসাদ নূর, বুঝছেন আমার মানে উদাহরণটা কিভাবে উদাহরণ দিলাম? যখন একটা পুরুষ যখন একটা আপনার মহিলাকে টাচ করবে, টাচ করার সাথে সাথে ওর কিছু আপনার গোপন অঙ্গ আছে বা অনেকগুলো স্পর্শকাতর জায়গা আছে, ওই জায়গায় হাত দেয়া মানে ওর পুরো সেক্স উঠে যাওয়া, ঠিক আছে। এখানে আবার জোর করে ধর্ষণের প্রশ্ন আসবে কেন? আচ্ছা, তারপরে দাস দাসীর ব্যাপারে যেই কথাটা উনি প্রশ্ন তুললেন, দাস দাসীর ব্যাপারে আমি বলিনি। সেটা হচ্ছে দাস দাসীর ব্যাপারটা আপনি যদি প্রথম খেয়াল করেন, সেটা হচ্ছে ইসলাম কোনো কিছু জোর করে মানুষের উপর চাপাই দেয়নি, ঠিক আছে। জোর করে কোনো কিছু চাপাই দেয় না। আমরা যখন ইসলামের প্রথম যুগটা দেখতে পাই, তখন এই যে যারা ইসলাম গ্রহণ করছে এরা তো অন্যান্য ধর্মের, এরা তো চোর ডাকাত ছিল, এরকমও তো ছিল। হযরত ওমর কত বড় সন্ত্রাসী ছিল, ঠিক আছে। এইভাবে অনেক সাহাবীরা আপনার পূর্ববর্তীতে অনেক বড় বড় সন্ত্রাসী চোর ডাকাতি তো ছিল ওই সময়কার। তো কোরআন এক সময় ওদেরকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দেয়নি, আস্তে 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 পরিবর্তন